একটি ভোট প্রক্রিয়ায় ফার্স্ট পোলিং অফিসার মূল চালকের আসনে থাকেন, কারণ ভোট প্রক্রিয়াটি কতটা গতিতে সম্পূর্ণ হবে তা নিয়ন্ত্রণের ভূমিকায় থাকেন ফার্স্ট পোলিং অফিসার। তাছাড়া ফার্স্ট পোলিং অফিসারই সেই ব্যক্তি যার সঙ্গে ভোটারদের প্রথম সাক্ষাৎ হয় এবং পোলিং এজেন্টদের সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ গড়ে তোলেন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় ফার্স্ট পোলিং অফিসারের কাজের বিভিন্ন ধাপগুলিকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করব। তার পাশাপাশি মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের বিভিন্ন সাংকেতিক চিহ্ন সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তাছাড়া মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে একজন ফার্স্ট পোলিং অফিসার কিভাবে মার্কিং করবেন সেই বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা করব। আমি এই ভিডিওতে ফার্স্ট পোলিং অফিসারের সম্পূর্ণ কাজকে তিনটি ধাপে ভাগ করে আলোচনা করেছি। প্রথম ধাপে ফার্স্ট পোলিং অফিসার ভোটারের পরিচয়পত্র সংগ্রহ করে ভোটারের পরিচয় প্রতিষ্ঠা করবেন বা ভোটারকে চিহ্নিত করবেন। দ্বিতীয় ধাপে তিনি ভোটারের সিরিয়াল নাম্বার এবং নাম উচ্চস্বরে উচ্চারণ করবেন। তৃতীয় ধাপে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের ভোটারের জন্য নির্দিষ্ট কলমে দাগ দেবেন। তার পাশাপাশি মেল ফিমেল ট্যালি শিটে এবং উইদাউট এপিক বা নন এপিকের শিটে দাগ দেবেন। ধাপগুলি নিয়ে আলোচনার আগে একথা বলে নেওয়া ভালো যে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, মেল ফিমেল ট্যালি শিট, অল্টারনেটিভ ডকুমেন্টসের লিস্ট, এএসডি এবং প্রক্সি ভোটারের লিস্ট, তার পাশাপাশি পেন এবং পেন্সিল নিয়ে এমন একটি জায়গায় বসবেন যেখান থেকে ভোটার এবং পোলিং এজেন্টদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ স্থাপন করা সুবিধা হয়। প্রথম ধাপে একজন ভোটার এপিক বা নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসবে। ফার্স্ট পোলিং অফিসার এপিক বা ওই নির্দিষ্ট ডকুমেন্টসটি ভোটারের কাছ থেকে সংগ্রহ করে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের সঙ্গে মিলিয়ে ভোটারের পরিচয় প্রতিষ্ঠা করবেন বা ভোটারকে চিহ্নিত করবেন। এক্ষেত্রে একটি কথা বলার প্রয়োজন আছে যে ভোটার যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এপিক নিয়ে আসবেন, সেহেতু ফার্স্ট পোলিং অফিসার ভোটারের পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় এপিকের নম্বর এবং মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের নম্বরটি মিলিয়ে দেখবেন। তা না হলে অনেক সময় দেখা যায় যে একই নামে একাধিক ভোটারের নাম থাকতে পারে এবং এমনকি তার বাবার নামের সঙ্গেও মিলে যেতে পারে। তাই সব সময় ভোটারের পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন ফার্স্ট পোলিং অফিসারের উচিত যে তার এপিক নম্বরের সঙ্গে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে তার যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি অন্তত মিলিয়ে নেওয়া। তাহলে এক্ষেত্রে সেই ভোটারটি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। অল্টারনেটিভ ডকুমেন্টসের ক্ষেত্রেও ফার্স্ট পোলিং অফিসারকে চেষ্টা করতে হবে যতটা বেশি তথ্য ওই ফার্স্ট পোলিং অফিসারের দেখে নেওয়া সম্ভব ততটা তথ্য দেখে নেওয়া দরকার। দ্বিতীয় ধাপে ফার্স্ট পোলিং অফিসার ভোটারের সিরিয়াল নাম্বার এবং নাম এমনভাবে উচ্চারণ করবেন যাতে করে বুথে উপস্থিত পোলিং এজেন্ট এবং অন্যান্যরা স্পষ্টভাবে শুনতে পায়। এর পাশাপাশি ফার্স্ট পোলিং অফিসার লক্ষ্য করবেন যে এজেন্টদের তরফ থেকে কোনোরূপ অভিযোগ ভোটারের সম্বন্ধে আসছে কিনা। এজেন্টদের তরফ থেকে ভোটারের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে ফার্স্ট পোলিং অফিসার মার্ক কপি অফ ইলেকটোরাল রোল এবং মেল ফিমেল ট্যালি শিট ও নন এপিক শিটে দাগ দেবে। প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে ভোটারের কলামে লাল পেনের সাহায্যে বা লাল কালি আড়াআড়িভাবে দাগ দিতে হবে। এক্ষেত্রে মেল ফিমেল তৃতীয় লিঙ্গের বিষয়টিও দেখানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে মেল ভোটারের ক্ষেত্রে ভোটারের কলামে আড়াআড়িভাবে দাগ দিতে হবে। তার পাশাপাশি ফিমেল ভোটারের ক্ষেত্রে আড়াআড়িভাবে দাগ দেওয়ার পাশাপাশি ফিমেল ভোটারের সিরিয়াল নাম্বারের চারধারে একটি গোল দাগ দিতে হবে এবং তৃতীয় লিঙ্গের ভোটারের ক্ষেত্রে একটি স্টার চিহ্ন দিতে হবে। ইডিসি ভোটারদের ক্ষেত্রে ভোটার লিস্টের শেষে সাদা জায়গায় ভোটারের বিধানসভা কেন্দ্রের নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, ইডিসি ভোটারের নাম এবং এপিক নম্বর ক্রমান্বয়ে লিখে রাখতে হবে। এখন আমার বুথের মার্ক কপি শেষে দুজন ইডিসি ভোটারের নাম লিপিবদ্ধ করেছি।
এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে পিভি বা প্রক্সি ভোটার অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের হয়ে যে সমস্ত ভোটাররা ভোট দিতে আসবেন, প্রক্সি ভোট দিতে আসবেন, তাদের ক্ষেত্রে প্রক্সি ভোটারের একটি আলাদাভাবে লিস্ট ডিসি থেকে দিয়ে দেওয়া হবে। সেই আলাদা লিস্টেই সে প্রক্সি ভোটারদের দাগ দিতে হবে। এক্ষেত্রে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে প্রক্সি ভোটারদের দাগ দেওয়া যাবে না। প্রক্সি ভোটারদের নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখে নেবেন। এএসডি ভোটারদের ক্ষেত্রে ফাস্ট পোলিং অফিসার একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে পারেন। সেটি হলো ডিসি থেকে দেওয়া এএসডি লিস্ট অনুসারে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে এজেন্টদের জানিয়ে পেন্সিলের সাহায্যে এএসডি ভোটারদের গোল দাগ দিয়ে রাখতে পারেন অথবা কোনোভাবে চিহ্নিত করে রাখতে পারেন। পরবর্তীতে তিনি পেন্সিলের এই মার্কিংগুলিকে মুছে দেবেন। কারণ যেহেতু মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে এএসডি ভোটারদের কোনো চিহ্নিত করার ব্যবস্থা নেই, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টি অবলম্বন করতে পারেন। এএসডি ভোটারদের নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। ফাস্ট পোলিং অফিসার মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে দাগ দেওয়ার পাশাপাশি মেল ফিমেল ট্যালি শিট এবং নন এপিক বা উইদাউট এপিক শিটে এক এক করে পরপর দাগ দিয়ে যাবেন। এতে করে 2 ঘন্টা পর পর যখন মেসেজ পাঠাতে হবে তখন মেল ফিমেলের ট্যালি করতে সুবিধা হবে। তার পাশাপাশি ভোট শেষে নন এপিকের হিসেব দিতে নন এপিক শিটটি কাজে লাগবে। এইভাবে একজন ফাস্ট পোলিং অফিসার ভোটারকে চিহ্নিতকরণ বা পরিচয় প্রতিষ্ঠার পাশাপাশি মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে দাগ দেওয়ার পর তার পরিচয়পত্র সহ সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠাতে হবে। এবারে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের বিভিন্ন সাংকেতিক চিহ্ন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি একটি অরিজিনাল মার্ক কপি আপনাদেরকে দেখাবো। দেখুন, একটি মার্ক কপি অফ ইলেকটোরাল রোল আপনাদের সামনে স্যাম্পল হিসাবে উপস্থাপন করছি। এই মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের প্রথমেই 12 নম্বর সিরিয়ালে রয়েছে অমিয় সরকার। ইনি একজন এএসডি ভোটার। দেখুন, মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে এনার কলমে রিটার্নিং অফিসার কোনো চিহ্ন বা দাগ দেয়নি। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ইনি এএসডি ভোটার? ডিসি থেকে দেওয়া এএসডি লিস্ট দেখে এই ভোটারদের কলমে অবশ্যই এজেন্টদের জানিয়ে পেন্সিলের সাহায্যে কোনো রকম চিহ্ন দিয়ে রাখবেন। তাতে করে আপনার এদের চিহ্নিত করা বা পরিচয় প্রতিষ্ঠা করা সুবিধা হবে। পরিচয় প্রতিষ্ঠার পর এই এএসডি ভোটার যদি সঠিক হন তবেই আপনি পেন্সিলের দাগটি মুছে দেবেন এবং তার পাশাপাশি লাল কালি দিয়ে আপনি আড়াআড়ি দাগ দিয়ে দেবেন। এরপর দেখুন 13 নম্বরে রয়েছে কমলা সরকার। উনি একজন তৃতীয় লিঙ্গের ভোটার, তাই আমি লাল কালি দিয়ে আড়াআড়ি দাগ দেওয়ার পাশাপাশি তার সিরিয়াল নাম্বারের পাশে স্টার চিহ্ন অথবা তারা চিহ্ন দিয়েছি। দেখুন, 14 নম্বর ভোটারের নাম রানী সরকার। তার সিরিয়াল নাম্বারের পাশে একটি হ্যাশ চিহ্ন রয়েছে। এর অর্থ তার নামটি এই লিস্টে নতুন সংযোজিত হয়েছে। আগে সংযোজনের লিস্ট আলাদাভাবে ভোটার লিস্টের নিচে একটি লিস্ট আকারে দেওয়া থাকতো, কিন্তু বর্তমানে সিরিয়াল নাম্বার অনুসারেই সংযোজিত লিস্ট দেওয়া থাকে। এই হ্যাশ চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি সংযোজিত হয়েছে। 15 নম্বর ভোটারটি হলেন বিমল সরকার। ইনি একজন পুরুষ ভোটার, তাই আমি লাল কালি দিয়ে আড়াআড়ি দাগ দিয়েছি। 16 নম্বর ভোটারের নাম রূপালী সরকার। ইনি একজন মহিলা ভোটার, তাই ওনার কলামে আড়াআড়ি দাগ দিয়েছি এবং তার পাশাপাশি তার সিরিয়াল নাম্বারে গোল দাগ দিয়েছি। 17 নম্বর সিরিয়ালে দেখুন রাজা সরকার। ইনি একজন মেল ভোটার, এনার কলমে আড়াআড়ি দাগ দিয়েছি। 18 নম্বর কলামে দেখুন রমা দে। ইনি একজন ফিমেল ভোটার, এই জন্য ওনার কলমে আড়াআড়ি দাগ দেওয়ার পাশাপাশি তার সিরিয়াল নাম্বারে গোল দাগ দিয়েছি। 19 নম্বর কলামে দেখুন সিএসভি ভোটার অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার। এই ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের হয়ে পিভি বা প্রক্সি ভোট দিতে আসবেন অন্য আরেকজন। আপনার বুথে যদি প্রক্সি ভোটার থাকে তবে সেক্ষেত্রে ডিসি থেকে একটি প্রক্সি ভোটারের লিস্ট দিয়ে দেওয়া হবে। আমার এখানে দেখুন দীপদের প্রক্সি ভোটার হিসাবে আসছেন রমা দে। ইনি একজন প্রক্সি ভোটার। দীপ দে যেহেতু ক্লাসিফাইড সার্ভিস ভোটার, তার জন্য তার কলামে সিএসভি বলে রিটার্নিং অফিসার সই করে দেবেন। দেখুন আমার এখানে সেটাই রয়েছে।
প্রক্সি ভোটারের ক্ষেত্রে একটা বিষয় বলার দরকার, সেটা হচ্ছে প্রক্সি ভোটারের মার্কিং কিন্তু মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে হবে না। এক্ষেত্রে ডিসি থেকে যে প্রক্সি ভোটারের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টেই কিন্তু সেই দাগটি দিতে হবে। 20 নম্বর কলামে দেখুন প্রিয়াঙ্কা দে, এনার কলামে ডিলিটেড বলে লেখা আছে, তার পাশাপাশি এনার S20 বলে লেখা আছে। এখানে এস কথার অর্থ হচ্ছে শিফটেড, অর্থাৎ উনি শিফট হয়ে গিয়েছেন, এই জন্য ওনার এই বুথে নামটি ডিলিট করা হয়েছে। এই ডিলিটেড ভোটাররা কখনোই কিন্তু এই বুথে ভোট দিতে পারবেন না। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে নেওয়া দরকার, দেখুন তার নিচেই 23 নম্বর সিরিয়াল নাম্বারেও দেখুন E23 ডিলিটেড বলে লেখা আছে। এখানে ই কথার অর্থ হচ্ছে এক্সপায়ার, অর্থাৎ এই যে ভোটার অর্থাৎ রাধাচূড়া নাথ ইনি মারা গেছেন, এক্ষেত্রে ই বা এক্সপায়ার কথাটি লেখা হয়েছে। এই ডিলিটেড প্রসঙ্গে আরেকটি কথা বলার দরকার যে ভোটার লিস্টে ডিলিটেড মানে শুধু ডিলিটেড, আবার ডিলিটেড টু লেখা থাকতে পারে। ডিলিটেড মানে হচ্ছে সংশোধন পর্বেই এই ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, আর ডিলিটেড টু মানে হচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশের পর ধারাবাহিক কাল পর্বে এই ভোটারের নাম বাতিল করা হয়েছে। এরপর দেখুন 21 নম্বর ভোটার, ওনার নাম শিপ্রা দেবনাথ। এখানে দেখুন লাল রঙের PB বলে লেখা আছে এবং রিটার্নিং অফিসার সাইন করে দিয়েছেন। ইনি একজন ভোটকর্মী, ইনি 12 নম্বর ফর্ম ফিল আপ করেছেন রিটার্নিং অফিসারের কাছে এবং ওনার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে। উনি এই বুথে ভোট দিতে পারবেন না। দেখুন 22 নম্বর সিরিয়ালে রয়েছে তীর্থ দেবনাথ, এনার কলামে যেটা রয়েছে সেটা হচ্ছে EDC অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, এখানে তারপরে রিটার্নিং অফিসার সাইন করে দিয়েছে। ইনি একজন ভোটকর্মী, ইনি রিটার্নিং অফিসারের কাছে 12A অ্যাপ্লিকেশন করেছেন এবং এর জন্য রিটার্নিং অফিসার এনাকে EDC সার্টিফিকেট দিয়েছেন। এই EDC সার্টিফিকেটের বলেই ইনি তার পার্লামেন্টারি কনস্টিটিউশনের আন্ডারে যে কোনো বুথে ভোট দিতে পারবেন বা ভোট দিয়েছেন, সেক্ষেত্রে তার নিজের বুথে ইনি কিন্তু ভোট দিতে পারবেন না। এটা মাথায় রাখবেন যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের যে ভোটারের কলামে ডিলিটেড, PB এবং EDC কমেন্ট করা থাকবে এবং রিটার্নিং অফিসারের দ্বারা সই করা থাকবে, সেই ভোটাররা কখনোই তার নিজের বুথে ভোট দিতে পারবেন না। ASD CSV বা প্রক্সি ভোটারদের নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেখানে দেখে নিতে পারেন। তার পাশাপাশি পোস্টাল ব্যালট এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেটের জন্য কিভাবে 12 নম্বর এবং 12A ফর্ম ফিল আপ করতে হয় সে বিষয়ে একটি ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবারের ইলেকশনে অরিজিনাল মার্ক কপি অফ ইলেকটোরাল রোল কেমন হবে তা আমরা দেখে নেব। এই ভোটার লিস্টের প্রথমেই রয়েছে বিধানসভা কেন্দ্রের নম্বর এবং নাম, তারপরে রয়েছে লোকসভা কেন্দ্রের নম্বর এবং নাম, তারপরে দেখুন 1 নম্বরে রয়েছে সংশোধনের পূর্ণ বিবরণ, 2 নম্বরে রয়েছে অংশ ও নির্বাচনী এলাকার পূর্ণ বিবরণ, 3 নম্বরে রয়েছে দেখুন ভোট গ্রহণ কেন্দ্রের পূর্ণ বিবরণ, 4 নম্বরে রয়েছে দেখুন নির্বাচকের সংখ্যা। এখানে নির্বাচকের সংখ্যা বিষয়টি আমাদের ভালো করে দেখতে হবে। এখানে 4 নম্বর কলামে নির্বাচকের সংখ্যার যে কলামটাই রয়েছে তার প্রথমেই রয়েছে প্রথম ক্রমিক নম্বর, তারপরে দেখুন রয়েছে শেষ ক্রমিক নম্বর। এখানে দেখুন প্রথম ক্রমিক নম্বর 1 থেকে শুরু হয়ে 89 পর্যন্ত হয়েছে, তাহলে এই বুথে আমার থাকা উচিত হচ্ছে টোটাল 89 জন ভোটার, কিন্তু আপনি এই কলমের একদম শেষে দেখুন 76 জন মোট ভোটার রয়েছে, তাহলে এখানে 13 জন ভোটার কোথায় গেল? এখানে দেখুন পুরুষ রয়েছে 36 এবং মহিলা রয়েছে 40, তাহলে মোট 76, তাহলে 13 জন ভোটার কোথায় গেল? এই 13 জন ভোটারই হচ্ছেন ডিলিটেড ভোটার, এরা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন, আপনারা দেখে নিন। এর পাশাপাশি আমি এই ভোটার লিস্টে CSV, PB এবং EDC ভোটারদেরও উল্লেখ করেছি এবং রিটার্নিং অফিসার সই করেছেন। এর পাশাপাশি দেখুন এখানে আমি কিভাবে এই ভোটার লিস্টে মার্কিং করতে হবে সেই বিষয়টিও দেখিয়েছি। এটি আমি স্যাম্পল হিসেবে দেখিয়েছি, এই দাগ দেওয়াগুলো বা সই করাগুলো অরিজিনাল নয়। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিও আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখে নেবেন।
আরও কোনো বিশেষ ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।